ॐ नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে হিন্দু ধর্ম ও বেদান্তের রূপরেখা। আমরা এখন হিন্দু ধর্ম, স্বামীজির লিখিত বক্তব্য, যেটি তিনি চিকাগো ধর্মসভায় রেখেছিলেন, তারই বাকি অংশের মধ্যে পড়া হবে। বাণী রচনার প্রথম খণ্ড, 15 পৃষ্ঠার একদম নিচের দিক থেকে। এইরূপে বেদ ঘোষণা করিতেছেন, কতকগুলি ক্ষমাহীন নিয়মাবলীর ভয়াবহ সমাবেশ নয়, বা কার্যকারণের কারাবন্ধন আমাদের নিয়ন্তা নয়, কিন্তু এই সকল নিয়মের ঊর্ধ্বে প্রত্যেক পরমাণু ও শক্তির মধ্যে এক বিরাট পুরুষ অনুস্যূত রহিয়াছেন। এটি এই উপনিষদের অংশ থেকেই বলছেন, যেখানে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, ওখান থেকেই ওরই পরের আঙ্গিকে বলতে শুরু করলেন যে মানুষকে পাপী বলাই একটা মহাপাপ, কারণ মানুষের মধ্যে সেই স্বরূপত দেবতাই আছেন, মানুষ জানতে পারছে না তার এই পাপ কর্মের কারণ কি। তাহলে সাধারণভাবে এই যে আমরা পাপ কর্ম বলি, অর্থাৎ কর্ম অনেক প্রকার কর্ম আছে, কাম্যকর্ম, নিষিদ্ধ কর্ম, যা কিছু নিষিদ্ধ কর্ম শাস্ত্র বলেছেন সেগুলো সবই পাপ। এবং যখনই আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটে, তখন আমরা এই নিষিদ্ধ কর্ম থেকে সরে আসি, তখন আমরা কাম্যকর্ম এবং কি পুণ্য কর্মের দিকে আগাতে থাকি। তাহলে একই মানুষ যখন তিনি এই পাপ কর্ম থেকে বিরত হবেন, তখন তিনি ভগবান হয়ে যেতে পারেন, তিনি সাধু মহাত্মা হয়ে যেতে পারেন। যেমন বাল্মীকি থেকে তিনি দস্যু রত্নাকর থেকে বাল্মীকিতে উত্তীর্ণ হলেন, কিংবা অঙ্গুলিমাল যিনি দস্যুতে পরিণত হয়েছিলেন, অনেক হত্যা করেছেন, তারপর তিনি আবার অর্হৎ মানে সাধু হয়ে গেলেন। তাহলে সেই একই মানুষ পাপ কর্ম ছেড়ে দিয়ে তিনি শুভ কর্ম পথে চলে তিনি নিজের উন্নতি ঘটাতে পারেন। সেই জন্য বলছেন, এই যে কতকগুলি নিয়মের মধ্যে আমরা চলি, যে নিয়মগুলো আমাদের ভুল ভ্রান্তিতে ভরা, যেগুলো যেন ক্ষমার অযোগ্য এরকম বিষয়, কিন্তু বেদ ঘোষণা করছেন না, তার ঊর্ধ্বে আমরা যেতে পারি। কারণ বলছেন, এই সকল নিয়মের ঊর্ধ্বে প্রত্যেক পরমাণু ও শক্তির মধ্যে এক বিরাট পুরুষ অনুস্যূত রহিয়াছেন। তার একটা বিরাট পুরুষ অনুস্যূত রহিয়াছেন, যাহার আদেশে বায়ু প্রবাহিত হইতেছে, অগ্নি প্রজ্বলিত হইতেছে, মেঘ বাড়ি বর্ষণ করিতেছে এবং মৃত্যু জগতে পরিভ্রমণ করিতেছে। এই কঠোপনিষদে এরকমভাবে বলা হয়েছে, এই ভয়াত্মপতি সূর্য, এই ভয় থেকে যেন আদেশ দিচ্ছেন, তখন সূর্য যেন তাপ দিচ্ছেন, মেঘ বাড়ি বর্ষণ করছেন। তাহলে এগুলো যেন সব কিছু কাজ করছে, সব সেই একজন যেন নিয়ন্তা পুরুষ বলে বলা হয়, বিরাট পুরুষ। তাহলে এই যে আমাদের ধারণা অবতার বা মহাপুরুষ এই রকম ভাবনা, তো স্বামীজি বলছেন একটা মাছ যদি কল্পনা করে তার কাছে দেবতার স্বরূপ কীরকম, একটা বড় একটা মাছ হবে, তার অনেক শক্তি। ঠিক সেই রকম মানুষ যখন মনে করবে যে তার কাছে এই অবতার বা দেবতা কীরকম হবে, না তার অনেক শক্তি থাকবে, তিনি আমাকে ক্ষমা করতে পারেন, আমার যতই ভুল হোক তিনি আমাকে ক্ষমা করে গ্রহণ করতে পারেন। তাহলে এই রকম ধরনের ধারণা, সেটি এখন বলছেন তাহার স্বরূপ কি। তাহলে এই যে বলছেন, যার আদেশে বায়ু প্রবাহিত হইতেছে, অগ্নি প্রজ্বলিত হইতেছে, মেঘ বাড়ি বর্ষণ করিতেছে এবং মৃত্যু জগতে পরিভ্রমণ করিতেছে, তার স্বরূপটা কীরকম। তাহলে মানুষ কল্পনা করবে তার স্বরূপটা কীরকম। তিনি সর্বব্যাপী, শুদ্ধ, নিরাকার, শক্তিমান, সকলের উপরেই তাহার করুণা। তাহলে এখানে বলছেন তিনি এতই মহৎ, এতই বৃহৎ, তিনি সকলকেই করুণা করতে পারেন। সেই জন্য দেখি স্বামী ওঙ্কারানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলতেন অবতার সব কিছু লুকিয়ে রাখতে পারে, কিন্তু তিনি করুণাকে লুকিয়ে রাখতে পারেন না। ঠিক সেই রকম তিনি
সকলের উপর করুণা দেখাতে পারেন, সেটি হচ্ছে অবতারের বৈশিষ্ট্য। সেটি আবার বলা হচ্ছে কীরকম, তাকে আমরা কীরকমভাবে কল্পনা করব। তাহলে ভারতবর্ষের এই আর্য, তারা পিতৃপুরুষের যখন মনে করে, পিতৃপুরুষের ভাবনা, তারা আমাদের যেন, তাদের কোনো স্নেহ মায়া মমতা কিচ্ছু থাকে না। তারা যখন এই লোক ছেড়ে দিয়ে চলে যায়, তখন তারা যেন আমাদের কেবলমাত্র শাস্তি দেয়, ভয় দেখায়, এই রকম ধারণা। এগুলো সব সেমেটিক রিলিজিয়ন। কিন্তু আর্যের ধারণা হচ্ছে তারা আমাদের প্রতি করুণা দেখাবে, দয়া দেখাবে, আমাদের সকল কাজে সাহায্য করবে, আমাদের কৃপা করার জন্যই যারা যেন রয়েছেন তারা আশীর্বাদ করবে। সেই রকম ভাবনা নিয়ে তারা এই যে বিরাট পুরুষের সঙ্গে কল্পনা করবে, যে বিরাট পুরুষ যিনি এই সব কিছু কর্মের অন্তরালে রয়েছেন, বায়ু, মেঘ, সূর্য সব যেন তার কথাতেই চলছে, তাকে কীরকম মনে করবে, তিনি খুব আপনার। এই আপনার বলটাই কীরকমভাবে বলছেন তুমি আমাদের পিতা। তাহলে পিতা যেন সবসময় আমাদেরকে রক্ষা করেন, সকল বিপদ থেকে রক্ষা করেন। পিতা হচ্ছে সকল দায়িত্ব নেন তার সন্তানদের বড় করে তোলার জন্য। সমস্ত দুঃখের বোঝা যেন পিতা নিয়ে চলেছে। আর তুমি আমাদের মাতা, অর্থাৎ আমাদের ভুল ভ্রান্তি সব কিছু তুমি যেন ধুলো কাদা ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে কোলে নিতে পারো, সেই রকম তুমি মমতাময়ী মায়ের মতো। তুমি আমাদের পরম প্রেমাস্পদ সখা বন্ধু, তুমি আমাদের খুব প্রিয় বন্ধুর মতো। বন্ধুকে না, বন্ধুর পথে যিনি চলতে সাহায্য করেন। বন্ধুর পথ মানে উঁচু নিচু খানা খন্দে ভরা বন্ধুর পথ, খুব কঠিন যে পথ, সেই পথে যিনি চলতে সাহায্য করেন, সেই রকম তুমি আমার বন্ধু সখা, এরকম ভাবতে পারেন। তুমি সমস্ত শক্তির মূল, যা কিছু শক্তি সব যেন তার মূলে তুমিই আছো। তুমি আমাদের শক্তি দাও, তুমি বিশ্ব জগতের ভার ধারণ করিয়া আছো। এই ক্ষুদ্র জীবনের ভার বহন করিতে আমায় সাহায্য করো। তখন বলবেন, আমার এই বলমসি বলম্ময়ী দেহি, বীর্যমসি বীর্যময়ী দেহি, তুমি বীর্য স্বরূপ আমাদেরকে বীর্যবান করো, তুমি বল স্বরূপ আমাদেরকে বল দাও। এই রকম সব কিছু যেন তুমি। তাহলে এখানে বিরাট পুরুষের স্বরূপ আর্যদের ভাবনায় কীরকম হলো, সেটি পাণ্ডব গীতাতে এরকমভাবে বলা হয়। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যম দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। এরকম করে পাণ্ডব গীতাতে বলা হয়। পাণ্ডবদের কাছে শ্রীকৃষ্ণ যেরকম ছিলেন তার প্রতি জানাচ্ছেন তুমি আমাদের সব, এইরকমভাবে প্রকাশ করেছেন। এখানে একই রকমভাবে স্বামীজি বলছেন, এই বিষয়টির ধারণা দিচ্ছেন বৈদিক ঋষিগণ এইরূপ গানই গাইয়াছেন। তাহলে বিভিন্ন জায়গায়, বেদের বিভিন্ন জায়গায় এরকমভাবে পাওয়া যায়। তাকে কীরকমভাবে আমরা দেখতে পারি, আমরা কিভাবে তাহাকে পূজা করিব, প্রীতি ভালোবাসা দিয়া। তখন দেখাচ্ছেন আমরা ওই যে পুরুষের কথা কল্পনা করলাম, যিনি সব কিছুর নিয়ন্তা, তিনি পিতা স্বরূপ মাতা স্বরূপ, আমাদের জীবনে চলার পথে যা যা প্রয়োজন, আমাদের ভালোবাসা করুণা সব তার যেন দরকার আছে, নাহলে আমাদের এই ক্ষুদ্র জীবন চলতে পারে না। মাঝে মাঝে অসুবিধার মধ্যে পড়ি, মানসিক অস্বস্তি, জাগতিক অস্বস্তি, যা কিছু কারণ, তখন আমরা তার কাছে প্রার্থনা জানাই যেন ঠাকুর তুমি আমাকে সাহায্য করো, এই বর্তমান কঠিন পরিস্থিতি থেকে যেন আমি উদ্ধার পেতে পারি। তখন কিভাবে করবে সেটি বলছেন প্রীতি আর ভালোবাসা দিয়ে। তখন এবার ভক্তিযোগে যেরকম বলা হয়, সা প্রেম স্বরূপ, তিনি কীরকম, তিনি প্রেমের স্বরূপ। ঠিক সেরকম এখানে বলছেন প্রেমাস্পদ রূপে ঐহিক ও পারত্রিক সমুদয় প্রিয় বস্তু অপেক্ষা প্রিয়তর রূপে তাহাকে পূজা করিতে হইবে। তাহলে সব থেকে তিনি যেন প্রিয়, সেই প্রিয় রূপেই তাকে পুজো করব। শুদ্ধ প্রেম সম্বন্ধে বেদ এইরূপ শিক্ষা দিয়েছেন। তাহলে বেদ কীরকম শিক্ষা দিচ্ছেন, তখন বলবে ভালোবাসার জন্য ভালোবাসা, অন্য কোনো কিছু চাওয়া পাওয়া নেই। এটি নিবেদিতা খুব সুন্দরভাবে বলছেন। তিনি এই
পরম পুরুষ, এই বৃহৎ পুরুষ, এরকম শক্তি, এই রকম ধারণাগুলোকে তিনি শিশুর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন তিনি তো দেব শিশু। কখনো কখনো আমরা গুলিয়ে ফেলি যে তিনি ওইটার কথা বলছেন না শ্রীরামকৃষ্ণের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণের স্বরূপ সম্পর্ক তিনি বলছেন তিনি যেন দেব শিশু। তার প্রতি ভালোবাসাটাই আমাদের করা উচিত, তার কাছে কিছু চাওয়া নয়। শিশুর কাছে আমরা কি চাইতে পারি? আমরা কেবল ভালোবেসে যাব। এখানে বলছেন শুদ্ধ প্রেম সম্বন্ধে বেদ এইরূপ শিক্ষা দিয়েছেন। এখন দেখা যাক হিন্দুগণ পৃথিবীতে ঈশ্বরের অবতার বলিয়া যাহাকে বিশ্বাস করেন, সেই শ্রীকৃষ্ণ কিভাবে এই প্রেম তত্ত্ব পরিপূর্ণ করিয়া প্রচার করিয়াছেন। তাহলে বলছেন হিন্দুগণ পৃথিবীতে ঈশ্বরের অবতার বলিয়া যাহাকে বিশ্বাস করেন। তবে কৃষ্ণকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এরকম আমরা বলি, কৃষ্ণ যেন স্বয়ং ভগবান। সেই কৃষ্ণ কিভাবে বলছেন যে এই মানুষের জীবন, সেই জীবনে কীরকমভাবে চলে, তিনি এটি বলছেন গীতার ৫ম অধ্যায়ের ১০ম শ্লোক অবলম্বনে। ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি লিপ্যতে ন সপাপেন পদ্মপত্রম ইবাম্ভসা। বলছেন যিনি কর্মসমূহ ব্রহ্মে সমর্পণ করেন এবং কর্মফলে আসক্তি ত্যাগ করে কর্মানুষ্ঠান করেন, পদ্মপত্রকে জলের মধ্যে থাকা সত্ত্বেও যেমন জল লিপ্ত করে না, তেমনি কর্ম করা সত্ত্বেও তিনি পাপে লিপ্ত হন না, অর্থাৎ পাপ স্পর্শ থেকে তিনি মুক্ত থাকেন। এটা বলছেন মানুষ পদ্মপত্রের মতো সংসারে বাস করিবে। পদ্মপত্র জলে থাকে কিন্তু তাহাতে জল লাগে না। মানুষ তেমনি এই সংসারে থাকিবে, ঈশ্বরে হৃদয় সমর্পণ করিয়া হাতে কাজ করিবে। তাহলে বলছেন যে যেমন এরকম আরেকটি শ্লোক আছে, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। ওখানে বলা হয় যে এই সব সময় ঈশ্বরেতে মন রেখে কাজ করতে হয়, তাতে ভালো হলো মন্দ হলো এটাতে সবসময় যে সমত্ব বুদ্ধি আরোপ করতে পারে সে হচ্ছে ওই যোগে উন্নীত হয়েছে। এখানে ঠিক একই রকমভাবে বলা হচ্ছে এই যে মানুষ সংসারে রয়েছে যেন পদ্মপত্রের মতো, কিন্তু জল লেগে থাকে না। ঠাকুর এটাকে সহজে উদাহরণ দিয়েছেন, সংসারে কীরমভাবে থাকতে হবে, প্যাঁকাল মাছের মতো থাকতে হবে, পাঁকে থাকবে কিন্তু তার গায়ে পাঁক স্পর্শ করবে না। একই রকম এই জলে যেন পদ্মপাতারা রয়েছে কিন্তু জলকে স্পর্শ করছে না। তাহলে সেরকমভাবে মানুষ থাকবে, তার সবসময় মনটা হৃদয়ে সমর্পণ করিয়া কাজ করবে। এটি শ্রীমা সারদা দেবী বলছেন সংসারে থাকবে, সকলের প্রতি কর্তব্য কর্ম করবে, কিন্তু এক ভগবানকে ভালোবাসবে। তাহলে দেখা যায় শ্রীকৃষ্ণ যেমন বলছেন, ঠাকুর যেমন বলছেন, শ্রীমা সারদা দেবী একই কথা বলছেন। সেজন্যই এই যখন বলা হয় এই যে ভগবান বা ঈশ্বরের অবতার, সেই অবতার কিভাবে সংসারে থাকতে হবে সেই রূপটা বলছেন প্রেমের তত্ত্ব দিয়ে। তাহলে প্রেম কোথায় থাকবে? কেবলমাত্র ঈশ্বরে থাকবে। ইহলোকে ও পরলোকে পুরস্কারের প্রত্যাশায় ঈশ্বরকে ভালোবাসা ভালো। প্রথম স্টেপ, কোনো না কোনোভাবে যেন ঈশ্বরের প্রতি ভালোবাসা হয়। তাহলে বলা হয় কি যে চতুর্বিধা ভজন্তে মাম, এরকম করে বলা হয় গীতাতে, 4 জন আমাকে ভালোবাসে। ইহলোকে ও পরলোকে ইহলোকে আর পরলোকে যে পুরস্কারের প্রত্যাশায় ঈশ্বরকে ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসার জন্যই তাহাকে ভালোবাসা আরও ভালো। তাহলে ভালোবাসার স্বার্থেই তাকে ভালোবাসবো, সেটি আরও ভালো। তাই তো প্রার্থনা করছেন কীরকম, প্রভু আমি তোমার নিকট ধন সন্তান বা বিদ্যা চাই না। তাহলে প্রথমে কি হয়, সব চাওয়া পাওয়া থাকবে, প্রভু আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও। কেন না, আমি ওইগুলো পেলে পারে
এই বর্তমান জীবনটা একটু সুখে শান্তিতে থাকতে পারি, এই রকম। কিন্তু আস্তে আস্তে মনে হয় ভগবানকে পাওয়াটাই শ্রেয়। যদি তোমার ইচ্ছা হয় আমি শত বিপদের মধ্যে দিয়া যাইব, কিন্তু আমার শুধু এই ইচ্ছা পূরণ করিও, কোনো পুরস্কারের আশায় নয়, নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসার জন্যই যেন তোমাকে ভালোবাসিতে পারি। কঠিন অবস্থা, কিন্তু কিরকম বলছেন যে আমি শত বিপদের মধ্য দিয়া যাইব, কিন্তু আমার শুধু এই ইচ্ছা পূর্ণ করিও। তাহলে প্রকৃত যে ভগবানকে ভালোবাসে, সে তার যত দুঃখ কষ্ট সব থাকুক না কেন, সে তবু ভগবানকে ডাকবে। একদম কুন্তির মতো অবস্থা, যখন শ্রীকৃষ্ণ চাইছেন একটা বর দেবেন, সেই আশাতে তখন কি বলছেন, তখন বলছেন আমায় প্রভু তুমি কষ্টে রাখো, তাহলে আমি তোমাকে স্মরণ করতে পারবো। তাহলে তোমাকে স্মরণ করব, এটি আমাদের হচ্ছে পরম প্রার্থনা। শ্রীকৃষ্ণের এক শিষ্য তৎকালীন ভারতের সম্রাট শত্রু কর্তৃক সিংহাসনচ্যুত হইয়া রানীর সহিত হিমালয়ের অরণ্যে আশ্রয় লইয়াছিলেন। সেখানে রানী একদিন তাহাকে জিজ্ঞাসা করেন, আপনি সর্বাপেক্ষা ধার্মিক ব্যক্তি, আপনাকে কেন এত কষ্ট যন্ত্রণা করিতে হইতেছে? তাহলে এই রাজাটার নাম হচ্ছে যুধিষ্ঠির, আর প্রশ্ন কে করছে? দ্রৌপদী। তাহলে যুধিষ্ঠির উত্তর দেন, প্রিয়ে দেখো দেখো, হিমালয়ের দিকে চাহিয়া দেখো, আহা কেমন সুন্দর ও মহান। আমি হিমালয় বড় ভালোবাসি। পর্বত আমাকে কিছুই দেয় না, তথাপি সুন্দর ও মহান বস্তুকে ভালোবাসাই আমার স্বভাব, তাই আমি হিমালয়কে ভালোবাসি। তাহলে আমাদের স্বভাব, যার যেরকম স্বভাব সে সেরকম করে। তাহলে স্বভাবের পরিবর্তন করার জন্য আমার ভেতরের ভাবটার পরিবর্তন ঘটাতে হবে। স্বামীজি ওটাকে বলছেন ম্যান হ্যাজ টু ফলো হিজ ওন নেচার। মানুষ তার নিজ প্রকৃতিকে অনুসরণ করতে বাধ্য। তাহলে প্রকৃতির পরিবর্তন অর্থাৎ যেমন যেমন আমার মধ্যে সত্য রজ তম তিনটে গুণের বিকাশ থাকবে, তেমন আমি অংশগ্রহণ করব। তাহলে রজগুণের বিষয় হচ্ছে সে বিক্ষেপ ঘটাবে, তমগুণ অন্ধ করে রাখবে, আর সত্যগুণ আলো দেখাবে। তাহলে আমি যেরকমভাবে দেখব, তাহলে আমার চিন্তা ভাবনা ধারণার পরিবর্তন হলে আমার বিষয়টাও পাল্টে যাবে। ঈশ্বরকেও আমি ঠিক এই জন্য ভালোবাসি। তাহলে বলছেন যেমন হিমালয়কে আমি খুব ভালোবাসি, কত সুন্দর, ঠিক একই রকম ঈশ্বরকেও আমি ঠিক এই জন্য ভালোবাসি। তিনি নিখিল সৌন্দর্য ও মহত্বের মূল, তিনি ভালোবাসার একমাত্র পাত্র। তাহলে বলছেন তিনি নিখিল সৌন্দর্য ও মহত্বের মূল, তিনি ভালোবাসার একমাত্র পাত্র। তাহাকে ভালোবাসা আমার স্বভাব, তাই আমি ভালোবাসি। তাহলে বলছেন আমার স্বভাব, তাই জন্য আমি তাকে ভালোবাসি। তাহলে আমাদের যেমন যেমন স্বভাব হবে, আমরা সেরকম সেরকম জিনিসের প্রতি ভালোবাসা দেখাবো। কেউ ফুল গাছের প্রতি ভালোবাসা দেখাবে, কেউ ঠাকুরের প্রতি ভালোবাসা দেখাবে, কেউ হয়তো গান করার প্রতি ভালোবাসা দেখাবে, কেউ আবার বেড়াতে যাওয়ার প্রতি ভালোবাসা দেখাবে। তাহলে ভালোবাসা যেখানে, সেটি সে স্বচ্ছন্দে করে, তখন সেটা কাজ বলে মনে হয় না, ভালোবাসার সঙ্গে করছে। আর যেটি পছন্দ হবে না, সেটি খুব যেন কষ্ট করে করতে হয়। আমি কোনো কিছুর জন্য প্রার্থনা করি না, আমি তাহার নিকট কিছুই চাই না। তাহার যেখানে ইচ্ছা আমাকে তিনি যেখানে সেখানে রাখুন, সর্ব অবস্থাতেই আমি তাহাকে ভালোবাসিব। আমি ভালোবাসার জন্য তাহাকে ভালোবাসি, আমি ভালোবাসার ব্যবসা করি না। অদ্ভুত বলছেন, আমি ভালোবাসার ব্যবসা করি না। তাহলে ভালোবাসা, এই প্রেমের ত্রিকোণ বলে স্বামীজির একটা লেকচার আছে, সেখানে এই ভালোবাসা সম্পর্কে দীর্ঘভাবে আলোচনা করেছেন, ভক্তিযোগের অন্তর্গত। তাহলে সেখানে এই যে ভালোবাসার জন্যই ভগবানকে ভালোবাসবে, এটি বলতে চাইছেন। এখন বলছেন বেদ শিক্ষা দেন। বেদ কি বলবে? বেদ বলবেন আত্মা ব্রহ্মস্বরূপ, কেবল জড় পঞ্চভূতে বদ্ধ হইয়া আছেন। তাহলে আত্মা তার স্বরূপত সেটা কীরকম না, ব্রহ্মের স্বরূপ। তাহলে ব্রহ্মের স্বরূপ সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। তিনি কীরকম? সৎ স্বরূপ, তিনি চিৎ জ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। এটি ছিল,
কেবল জড় পঞ্চভূতে আবদ্ধ হইয়া আছেন। তাহলে এই দেহের মধ্যে, দেহটা হচ্ছে জড় পদার্থ, তার মধ্যে রয়েছে। তাহলে জড় পদার্থের মধ্যে যখন থাকছে, তখন তার মধ্যে এই জড়ত্ব বুদ্ধি, জ্বর কীরকম, নিয়মের মধ্যে দিয়ে চলে, নিয়মের অধীন, তখন সে স্বাধীন হতে পারে না। যখন সেই আত্মজ্ঞান লাভ করে, তখন সে স্বাধীন সত্তাটা বুঝতে পারে, অনুভব করতে পারে। তাহলে ব্রহ্মস্বরূপ কেবল জড় পঞ্চভূতে বদ্ধ হইয়া আছেন। আত্মা ব্রহ্মস্বরূপ কেবল জড় পঞ্চভূতে আবদ্ধ হইয়া আছেন। এই বন্ধনের শৃঙ্খল চূর্ণ হইলেই আত্মা পূর্ণত্ব উপলব্ধি করেন। তাহলে এই আত্মা যেন বদ্ধ হয়ে আছেন, কীরকম, জড় পদার্থ নিয়মের অধীন, সেই জন্য সে সবসময় বদ্ধ মনে করবে। তাহলে আমরা ইন্দ্রিয়, তার যেরকম লিমিটেশন আছে, সে সেই পর্যন্ত যেতে পারে, সেটি কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। তাই সে কোথাও এই ঈশ্বরের স্বরূপ, তিনি অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্ট, এসব তার যেন গুণ নেই। কিন্তু যখন এই পঞ্চভূতের বদ্ধ অবস্থার বাইরে যেতে পারবে, সেই শৃঙ্খলটাকে চূর্ণ করতে পারবে, তখন সে সেই তার নিজেরই আত্ম উপলব্ধি হবে। তখন তিনি মনে করবেন আমি পূর্ণ। তাহলে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, তখন যেন তার পূর্ণত্ব প্রাপ্তি হলো। অতএব এই পরিত্রাণের অবস্থা বুঝাইবার জন্য ঋষিদের ব্যবহৃত শব্দ মুক্তি। তাহলে কোনটা থেকে পরিত্রাণ? এই জড় পঞ্চভূত থেকে যেন পরিত্রাণ পেলেন। তাহলে এটি দুটি অবস্থা হতে পারে। এই জীবিত অবস্থা, এই দেহে থাকাকালীন যদি মুক্তির ভাব গ্রহণ করতে পারেন, মানে ব্রহ্মজ্ঞান লাভ করেন, সেটি হচ্ছে জীবন মুক্তি। আরেকটি হচ্ছে মুক্তি বিদেহ মুক্তি, মানে মৃত্যুর পরে মুক্তি, সেটাকে বলা হয় ক্রমমুক্তি বা বিদেহ মুক্তি। এই মুক্তি, তখন কি বলছেন, মুক্তি মুক্তি অপূর্ণতা হইতে মুক্তি। তাহলে সবসময় আমরা কি চাই? অপূর্ণতা থেকে মুক্তির পথে চলেছি। অপূর্ণতা কীরকম? যেটা আমার নেই, অভাব, যেটি আমার নেই, অভাব, এটি হচ্ছে অপূর্ণতা, অভাব, সেটিকে পূরণ করার চেষ্টা করছি। তাহলে আমাদের বিদ্যা নেই, না থাকলে বিদ্যা গ্রহণ করব, অর্থ না থাকলে অর্থ গ্রহণ করব, শারীরিকভাবে দুর্বল হলে শক্তি গ্রহণ করব। তাহলে সেই দুর্বলতা থেকে মুক্তি, আর্থিক কষ্ট থেকে মুক্তি, তারপর বিদ্যা লাভ করে জ্ঞানের পথে যাওয়া, অর্থাৎ আমার যেন অজ্ঞান থেকে আমি জ্ঞানের পথে চলেছি। তাহলে যেরকমভাবে হবে, সেটিকেই বলছেন মৃত্যু ও দুঃখ হইতে মুক্তি। তাহলে জন্ম, মৃত্যু, আবার জন্ম, এই দুঃখ, কষ্ট, সব কিছুর বাইরে গিয়ে কেবল আনন্দ। তাহলে মুক্তি কীরকম বলছেন? বলছেন এই জড় পঞ্চভূতের মধ্যে যে বদ্ধ হয়ে আছি, সেই বদ্ধ, যে কারণে আমি বদ্ধ আছি, সেই সব কারণগুলোকে আমি অতিক্রম করে মুক্ত হলাম। তাহলে এই পরিত্রাণ, আমরা পরিত্রাণ লাভ করব। ওই পরিত্রাণও এরকম যে বলা হচ্ছে যে আমরা সমস্ত অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাকে কার উপর নির্ভর করতে হবে না? তখন বলছেন ওই আত্মজ্ঞানের উপর নির্ভর করতে হবে। সেটি কীরকমভাবে হয়? এখানে বলছেন ঈশ্বরের কৃপা হইলেই এই বন্ধন ঘুচিয়া যাইতে পারে। তাহলে ঈশ্বরকে না, যিনি প্রকৃতিকে যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। তাহলে প্রকৃতির মধ্যে নিয়মের অধীনে রয়েছেন জড় পদার্থ, আর এই প্রকৃতিকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন ঈশ্বর। সেই ঈশ্বর যদি কৃপা করেন, তাহলে এই জড় পঞ্চভূতের মধ্যে আমার যে আত্মাটা রয়েছে, সে মুক্তি পেতে পারে। এবং পবিত্র হৃদয়ে মানুষের উপরই তাহার কৃপা হয়। তার কন্ডিশন দিচ্ছেন, ঈশ্বর কখন কৃপা করবেন? পবিত্র হৃদয় মানুষের উপরই তাহার কৃপা হয়। তাহলে সকলের উপর কৃপা হবে না। এটি ঠাকুর বলছেন, তার কৃপা বাতাস বইছে, আর বলছেন তুমি পাল তোলো। পাল তোলো অর্থাৎ আমার হৃদয়ে যে অপবিত্র ভাবগুলো আছে, সেগুলোকে সরিয়ে আমি পবিত্রতার আলোকে যেন হৃদয়টা ভরিয়ে রাখতে পারি, সেটি হচ্ছে পাল তোলা। অতএব পবিত্রতাই তাহার কৃপা লাভের উপায়। তাহলে কৃপার কন্ডিশন হচ্ছে পবিত্র হৃদয় হলেই তিনি কৃপা করবেন। অতএব পবিত্রতাই তাহার কৃপা লাভের উপায়। কিভাবে তাহার করুণা কাজ করে? এবার বলছেন তাহার করুণাটা কি করে কাজ করবে? আমার উপরে করুণা কতদূর কাজ করবে? না, আমি যতদূর পবিত্র হব, ততদূর তাঁর করুণা কাজ করবে। শুদ্ধ বা পবিত্র হৃদয়েই তিনি নিজেকে প্রকাশিত করেন। তাহলে তিনি নিজেকে প্রকাশিত করবেন কোথায়?
না শুদ্ধ ও পবিত্র হৃদয়। এই জন্য বলা হয় সকল অবতাররা শুদ্ধ ও পবিত্র ছিলেন। তারা একদম নিষ্কাম কর্ম করতেন, নিঃস্বার্থ ভালোবাসতে পারতেন, এই রকম ছিলেন। সেটি এখানে বলা হচ্ছে নির্মল বিশুদ্ধ মানুষ। তাহলে তাহলে বলা হচ্ছে আমাদের বুদ্ধি, আর একটা হচ্ছে শুদ্ধ বুদ্ধি। সাধারণ বুদ্ধি এই জাগতিক কাজ কর্ম কত কম সময়ে কত নিখুঁতভাবে করা যায়, সব জাগতিক বুদ্ধি। আর যেই বুদ্ধি আমাদের হৃদয়কে পবিত্র করতে সাহায্য করে, আমাদের সমস্ত মলিনতা দূর করতে সাহায্য করে, সেটি হচ্ছে শুদ্ধ বুদ্ধি। তাহলে নির্মল বিশুদ্ধ মানুষ ইহজীবনে ঈশ্বরের দর্শন লাভ করে। তাহলে ঈশ্বরের দর্শন লাভ করবেন, সেই জন্য ঠাকুর বলছেন ওই যে সরল, যারা সরল হয় তারা আগে অনেক তপস্যা করেছে, এমনি এমনি সরল হয় না। তাহলে সরল অর্থাৎ তিনি হচ্ছেন নির্মল বিশুদ্ধ। তখনই, কেবল তখনই হৃদয়ের সকল কুটিলতা সরল হইয়া যায়, সকল সন্দেহ বিদূরিত হয়। তাহলে যত আমাদের হৃদয়ের মধ্যে কুটিলতা আছে, অর্থাৎ যত বৈরী গুণগুলো, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এইরকম যেসব আসরিক গুণগুলো রয়েছে, সেগুলো সরে গিয়ে যদি দৈবী গুণগুলো আসে, তাহলেই আমরা সরল হয়ে যাব। সকল সন্দেহ তখন বিদূরিত হবে। মানুষ তখন আর ভয়ঙ্কর কার্যকারণ নিয়মের ক্রিয়াকন্দুক নয়। তাহলে ক্রিয়াকন্দুক মানে বল আর কি, খেলার বলের মতো সেরকম আর থাকবে না, ভয়ঙ্কর কার্যকারণ। তাহলে যতক্ষণ তিনি জড়ের মধ্যে আছেন, ততক্ষণ কার্যকারণের মধ্যে দিয়ে চলেছে, যেমন জড় পদার্থগুলোর হয়, সেটিকে বলছেন ভয়ঙ্কর অবস্থা। সেটি হচ্ছে নিয়মের অধীন, জড় পদার্থ নিয়মের অধীন। জড় পদার্থের মধ্যে যখন আমাদের আত্মাগুলো থাকে, তখন আমরা সেই নিয়মের অধীনেই চলতে থাকি। ইহাই হিন্দু ধর্মের মর্মস্থল, ইহাই হিন্দু ধর্মের প্রাণস্বরূপ। তবে হিন্দু ধর্মের প্রাণস্বরূপ কীরকম বলা হলো? নির্মল বিশুদ্ধ মানুষ ইহজীবনেই ঈশ্বরের দর্শন লাভ করে। এটি হচ্ছে হিন্দু ধর্মের মর্মস্থল। হিন্দু কেবল মতবাদ ও শাস্ত্র বিচার লইয়া থাকিতে চায় না। তাহলে অনেক মতবাদ এসেছে, অনেক শাস্ত্রের বিচার এসেছে, তাহলে কি নিয়ে থাকতে চায় হিন্দু ধর্ম? সাধারণ ইন্দ্রিয় অনুভূতির পারে যদি অতীন্দ্রিয় সত্তা কিছু থাকে, হিন্দু সাক্ষাৎভাবে তাহার সম্মুখীন হইতে চায়। তাহলে হিন্দু কি বলবে? বলবে আমি ভগবানের পাদপদ্মে স্থান পেতে চাই, আমি ভগবানকে দেখতে চাই, এই রকম ধরনের। আর যখন ভগবানকে দেখতে চাই আমি কীরকম? না, আমি যেরকমভাবে তাকে দেখতে চাই সেরকমভাবে তিনি দেখা দেবেন। আমরা মহাবীর হনুমানের কথা ভাবতে পারি, যখন এই কুরুক্ষেত্র যুদ্ধ হবে বলে ঠিক হয়েছে, শ্রীকৃষ্ণ গিয়েছেন এই মহাবীর হনুমানের কাছে। কি করতে হবে? না, এই কপিধ্বজ বলে বলা হয়, অর্জুনের যে রথ ছিল তার পতাকা ছিল কপিধ্বজ, সেখানে একটা পতাকা ছিল, সেই পতাকাতেই এই মহাবীর হনুমান নিজেকে সূক্ষ্মরূপে রাখবেন। তাই জন্য তার সেই সাহায্য পাওয়ার জন্য কৃষ্ণ তাকে ধরলেন। তখন বলছেন, না প্রভু, আমাকে আমার ইষ্টরূপে যদি দর্শন দাও তাহলে আমি যাব। তাহলে ইষ্টরূপে দর্শন, তখন মহাবীর হনুমানকে ইষ্টরূপ অর্থাৎ সেই রামের রূপে দর্শন দেওয়ার পর তারপর মহাবীর হনুমান তার সমস্ত আদেশ পালন করলেন। তাহলে পালন করার জন্য কি বলছেন? তাহলে যে সাক্ষাৎ এই মানুষ, সে যেমন তার চেয়েছে, তার ভাবনা অনুযায়ী ঈশ্বর সেরকমভাবে তাকে দেখা দেবে। যদি তাহার মধ্যে আত্মা বলিয়া কিছু থাকে, যাহা আদৌ জড় নয়, যদি করুণাময় বিশ্বব্যাপী পরমাত্মা থাকেন, হিন্দু সোজা তাহার কাছে যাইবে, অবশ্যই তাহাকে দর্শন করিবে। তাহলে কি বলবেন? হিন্দু বলেন, না আমি দর্শন করব। যদি আত্মা বলে কিছু থাকে, আদৌ যেটি জড় নয়, করুণাময় বিশ্বব্যাপী পরমাত্মা থাকেন, হিন্দু সোজা তাহার কাছে যাইবে, অবশ্যই তাহাকে দর্শন করিবে, তবেই তাহার সকল সন্দেহ দূর হইবে। তাহলে বলছেন ঈশ্বরকে ঠিক ঠিক দর্শন করলে তার সকল সন্দেহ চলে যায়। আর সন্দেহ যদি থাকে, তখন তার মধ্যে সেই দর্শনটা হয়নি। এরকমভাবে উপনিষদেও বলা হয়। অতএব আত্মা ও ঈশ্বর সম্বন্ধে সর্বোৎকৃষ্ট প্রমাণ দিতে গিয়া জ্ঞানী হিন্দু বলেন, আমি আত্মাকে দর্শন করিয়াছি, ঈশ্বরকে দর্শন করিয়াছি।
তাহলে আত্মা ও ঈশ্বর সম্বন্ধে সর্বোৎকৃষ্ট প্রমাণ কে দেবেন? জ্ঞানী, যিনি ভগবান লাভ করেছেন। তিনি কি বলবেন? আমি আত্মাকে দর্শন করেছি, আমি ঈশ্বরকে দর্শন করেছি। সিদ্ধি বা পূর্ণত্বের ইহাই একমাত্র নিদর্শন। তাহলে সিদ্ধি অর্থাৎ সাকসেস। ঠিক হিন্দু ধর্মের পথে যদি সাফল্য লাভ করে, সেই সাফল্য কোথায় আছে? না ভগবানকে দেখায় সাফল্য। যতক্ষণ না ভগবানের দর্শন হচ্ছে ততক্ষণ সাফল্য নেই। তাহলে ঠাকুর কি বলছেন? সাধারণ ভক্তের মতো করে বলছেন, জোশ করে কালী দর্শন। ওই মন্দিরে গেলে দেবতার দর্শনটা প্রথম করে নিতে হবে, এই রকম একটা সাধারণ ভাবনা। আর উচ্চতম ভাবনায় যে কোনোভাবেই হোক আমি এই জীবনেই আমি ভগবানকে দেখতে চাই। কোনো মতবাদ অথবা বদ্ধমূল ধারণায় বিশ্বাস করার চেষ্টাতেই হিন্দু ধর্ম নিহিত নয়। তার হিন্দু ধর্ম এত শাস্ত্র, এত মতবাদ, এত তার মধ্যে কিন্তু হিন্দু ধর্ম নয়। কোনটাতে? না ঈশ্বর দর্শন বা আত্মাকে দর্শন করেছি, এখানে গিয়ে সমাপ্তি। অর্থাৎ তাহলে ধর্ম কি? না ধর্ম হচ্ছে অনুভূতিগম্য। স্বামীজি যেন বলছেন রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। তাহলে ধর্ম সেটি আমার হচ্ছে এই অনুভূতি, আমার এই রিয়েলাইজেশনে আমি অভিজ্ঞতা দিয়ে সেটি লাভ করলাম। অপরোক্ষ অনুভূতি ইহার মূল মন্ত্র। শুধু বিশ্বাস করা নয়, আদর্শ স্বরূপ হইয়া যাওয়াই উহা জীবনে পরিণত করাই ধর্ম। তাহলে আদর্শ সেটি প্রথমে ভাবনায় থাকে, কল্পনায় থাকে, পরে আদর্শ স্বরূপ হয়ে যাওয়া। তাহলে ঠাকুর যেমন বলছেন যত মত তত পথ, কেবলমাত্র বললেন তা নয়, তিনি তার স্বরূপ হয়ে গেলেন। এই রকম এখন দেখা যাইতেছে ক্রমাগত সংগ্রাম ও সাধনা দ্বারা সিদ্ধি লাভ করা, দিব্যভাবে ভাবান্বিত হইয়া ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া ও তাহার দর্শন লাভ করিয়া সেই স্বর্গস্থ পিতার মতো পূর্ণ হওয়াই হিন্দু ধর্ম। তাহলে হিন্দু কি বলবে? ক্রমাগত সংগ্রাম ও সাধনা। সংগ্রাম কিসের সাথে সংগ্রাম? যত আমাদের বৈরী গুণ আছে, যেগুলো আমাদের হৃদয়কে মলিন করে দেয়, তার সঙ্গে সংগ্রাম। আর সেটি একদম একনিষ্ঠভাবে করা, সেটি হচ্ছে সাধনা। তাহলে আগে একটা সাধনার কথা বলা হয়েছে, অপরিগ্রহ একটি সাধনা, যার মাধ্যমে আমি আমার পূর্বজন্মটাকে জানতে পারবো। আর এখানে বলছেন ক্রমাগত সংগ্রাম, এই সংগ্রাম করে করে নিজের হৃদয়টাকে নির্মল বিশুদ্ধ করতে হবে, তাহলেই সিদ্ধি লাভ। দিব্যভাবে ভাবান্বিত হইয়া ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া ও তাহার দর্শন লাভ করিয়া সেই স্বর্গস্থ পিতার মতো পূর্ণ হয় হিন্দু ধর্ম। পূর্ণ হইল মানুষের কি অবস্থা? যদি কেউ পূর্ণতা লাভ করে, ঠিক ভগবানকে লাভ করে, তার কি অবস্থাটা কীরকম হয়? কী করে আমরা বুঝবো তিনি সেই পূর্ণতা পেয়েছেন? তিনি অনন্ত আনন্দময় জীবন যাপন করেন, তাহলে তার সবেতেই আনন্দ, তার দুঃখ আর থাকবে না। এটি ঠাকুর বলছেন ভগবান লাভ করলে এই সংসার জীবনকে কষ্টকর যে আমরা মনে করি সাধারণভাবে, সেই একই মানুষ যখন ভগবান লাভ করেন তখন তিনি জগতের মধ্যে কেবল আনন্দকেই খুঁজে পান। বলছেন এই পূর্ণতার প্রাপ্ত হলে তখন মানুষের কীরকম অবস্থা হয়? তিনি অনন্ত আনন্দময় জীবন যাপন করেন। আমরা ঠাকুরের জীবন দিয়ে দেখি তিনি কীরকম আনন্দময় ছিলেন। গলায় কষ্ট আছে, কিন্তু তার এই আনন্দ তিনি প্রকাশ করছেন। আনন্দের একমাত্র উৎস ঈশ্বরকে লাভ করিয়া তিনি পরমানন্দের অধিকারী হন, ঈশ্বরের সহিত সেই আনন্দ উপভোগ করেন। সকল হিন্দু এই বিষয়ে একমত। তাহলে সকল হিন্দু কি বলবেন? যে ভগবানকে লাভ করলে পরে তার আর কোনো রকম ভয় থাকে না, কোনো সন্দেহ থাকে না, কেবলমাত্র তিনি আনন্দে পরিপূর্ণ। সব কিছুর মধ্যে কেবল আনন্দটা তিনি প্রকাশ করেন। ভারতের সকল সম্প্রদায়ের ইহা সাধারণ ধর্ম। ভারতের সকল সম্প্রদায় মনে করছেন যে যখনই একজন কেউ পূর্ণতা প্রাপ্ত হয় তখন তিনি আনন্দে উপনীত হন। এখন প্রশ্ন উঠিতেছে
যে পূর্ণতাই পরম তত্ত্ব, এবং সেই পরম কখনো 2 বা 3 হইতে পারে না। তাহলে পরম একটাই হবে, যেমন ইনফিনিট একটাই হয়, দুটো হয় না। দুটো হলেই একটার সঙ্গে একটা যেন মিট করে যাবে। তাহলে ইনফিনিট বলতে একটাই বোঝাবে। তাহলে অনন্তের ধারণা দিচ্ছেন, সেই পূর্ণতাই পরম তত্ত্ব, উহাতে কোনো গুণ বা ব্যক্তিত্ব থাকিতে পারে না। তাহলে কোনো একটি গুণ আরোপ করা হলো বা কোনো একটি ব্যক্তিত্ব আরোপ করা হলো, যখনই বলা হয়, যেমন স্বপ্ন কল্পনায় আমাদের অনন্তের ধারণা, যখনই সেটা বাস্তবে রূপদান করার চেষ্টা হয়, তখনই সেই অসীম অবস্থাটাই যেন সসীম হয়ে যায়। যেমন কোনো আর্টিস্ট হয়তো আকাশ দেখছে, আকাশের কত তারা, গ্রহ, এইরকম মিল্কি ওয়ে সব দেখছে। যখন সেটি একটি ছোট্ট কাগজের মধ্যে আঁকার চেষ্টা করবে, ওই অনন্ত কল্পনা যেন তার কাগজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। ঠিক বলছেন, একই রকম কোনো গুণ বা ব্যক্তিত্ব এটি থাকতে পারে না, থাকলেই সেটি যেন সীমাবদ্ধ হয়ে যায়। অতএব যখন আত্মা এই পূর্ণ ও পরম অবস্থায় উপনীত হন, তখন ব্রহ্মের সহিত এক হইয়া যাইবেন এবং একমাত্র ব্রহ্মকেই নিত্য ও পূর্ণরূপে উপলব্ধি করিবেন। তার স্বরূপের কথা বলছেন। তখন তিনি কীরকম হবে? তিনি আত্মা স্বরূপ, নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান, নিরপেক্ষ আনন্দ, সৎ চিৎ আনন্দ স্বরূপ। তাহলে এই নিরপেক্ষ সত্তা, সেই যে সৎ সত্তা, কারোর উপরে নির্ভর করবে না, সেটি নিরপেক্ষভাবে জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ। আমরা প্রায়ই পড়িয়া থাকি আত্মার এই অবস্থা ব্যক্তিত্বের লয়, কাঠ পাথরের মতো জড়বস্থা। ইহাতে লেখকের অনভিজ্ঞতাই প্রকাশ পায়, কারণ যিনি কখনো আঘাতের বেদনা বোধ করেন নাই, তিনি অপরের ক্ষতচিহ্ন দেখিয়া পরিহাস করেন। তাহলে বলতে চাইছেন এখানে যে কীরকম বলছেন, যে আমরা মাঝে মাঝে পড়ি এরকম আত্মার এই অবস্থা ব্যক্তিত্বের লয়। সাধারণভাবে যদি ব্যক্তিত্বের লয় হয়, ব্যক্তিত্বের লয় হচ্ছে লস্ট ইন্ডিভিজুয়ালি। আমরা যদি নিজের ব্যক্তিত্বের স্বরূপটা যদি হারিয়ে ফেলি, ব্যক্তিত্ব হারিয়ে গেছে, তখন তার কীরকম অবস্থা হবে? তখন তিনি যেন কাঠ পাথরের মতো হবেন, জড়বস্থা হবে। স্বামীজিটি কলম টু আলমোড়ায় বলছেন, দীর্ঘদিন দাসত্ব করতে করতে তারা তাদের নিজের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলেছে। তারা মনে করে কাঠ কাটা আর জল তোলার জন্যই যেন আমাদের জন্ম। তাহলে কীরকম হয়েছে? সে যেন জ্বরের মতো হয়ে গেছে, একটা নিয়মের অধীনেই চলেছে, তার বাইরে আর কিছু নয়। বলছেন ইহাতে লেখকের অনভিজ্ঞতাই প্রকাশ পায়। কেউ যদি বলে ব্যক্তিত্ব হারিয়ে গেলে কি হয়, ব্যক্তিত্ব দুরকমভাবে হারায়। একটা তার স্বকীয়তা হারিয়ে গেল, আর ব্যক্তিত্ব এই পরম সত্তার সঙ্গে এক হয়ে গেল। যেমনভাবে আকাশের মেঘ থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা ভাবতে পারে আমার মৃত্যু হবে, আমি এই সাগরের মধ্যে পড়লাম, আবার ভাবতে পারে আমি সাগরের সঙ্গে একাকার হয়ে গেলাম। দুটোতেই ওই জলের বিন্দুটা, জলের এক ফোঁটা জল যখন পড়ছে, নিজেকে হারিয়ে ফেলল। তার ভাবনা যদি ওই রকম হয়, ক্ষুদ্র ভাবনা, তাহলে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। আর একটা হচ্ছে সে অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলেছে। তো লেখকের অনভিজ্ঞতা যদি হয়, অর্থাৎ উচ্চ ভাবনা যদি না থাকে, তিনি কি বলবেন? কারণ যিনি কখনো আঘাতের বেদনা বোধ করেন নাই, তিনি অপরের ক্ষতচিহ্ন দেখিয়া পরিহাস করিবেন। তাহলে যখনই দেখা যায় এইসব দাস সম্প্রদায়, আমরা তো দাসত্বের শৃঙ্খলে বদ্ধ ছিলাম দীর্ঘদিন ধরে বদ্ধ, সেই জন্য দেখা যায় যে একজন কোনো দাস যদি জমিদার বা মালিকের কাছ থেকে আঘাত পায়, বেতের আঘাত পায়, বাকিরা খুব হাসাহাসি করে, আর যখন নিজে খায় তখন সেভাবে কি কষ্ট। তাহলে কি ব্যক্তিত্ব হারিয়ে গেছে, অন্যকে অনুভব করতে পারছে না। তাহলে অন্যকে অনুভব করতে পারে কখন? এই সিম্প্যাথি থেকে এমপ্যাথি হয়ে যায়। দেখাচ্ছেন ঠাকুরের জীবনে ওই নৌকায় মাঝিদের মধ্যে একজন আর একজনের পিঠে আঘাত করেছে, দেখা যাচ্ছে ঠাকুরের পিঠে ওই হাতের আঘাতের দাগটা বসেছে, এতটাই ঠাকুর তার সঙ্গে নিজেকে এক করে ফেলেছিলেন। তাহলে রয়েছে এই ব্যক্তিত্ব সেই মহতের সঙ্গে এক হয়ে গেছে। আমি বলিতেছি এই অবস্থা ওই রূপ কিছু নয়। স্বামীজি বলবেন এখানে যে ক্ষুদ্র চেতন সত্তা বৃহতের সঙ্গে মিলে যাচ্ছে, যেটি ঠাকুরের জীবনে হয়েছিল।
এই ক্ষুদ্র দেহের চেতনা উপভোগ যদি সুখের হয়, তবে দুইটি দেহের চেতনা উপভোগ আরও বেশি সুখের হইবে। এই দুইটি বলতে সাধারণ আমরা পরিবারের মধ্যে যেমনভাবে দেখি, একজন মা তার সব সন্তানদের সঙ্গে যেন নিজেকে এক করে ফেলেছেন। এটি হচ্ছে ক্ষুদ্র চেতনা। আরও কয়েকটি ক্ষুদ্র চেতনার সঙ্গে নিজেকে এক করে আনন্দ পায়। সকলের আনন্দে মায়ের আনন্দ, সন্তানের দুঃখ কষ্ট হলে মায়েরও কষ্ট। এই রকম বাবারও ক্ষেত্রেও তাই, মা বাবা একই রকমভাবে কষ্ট পায়। এমনকি শিক্ষকরাও কষ্ট পান যখন তার ছাত্রকে খুব ভালোবাসেন, ছাত্র যেন নিজের সন্তান সম হয়ে যায়, এরকমও দেখা যায়। তখন ছাত্রের কোনো কিছু হলে পরে তখন শিক্ষকরাও কষ্ট পান। বলছেন এই রূপে দেহ সংখ্যা যত বাড়িবে, তাহলে কেবলমাত্র সীমাবদ্ধ ছিল বাবা মা সন্তান ছাত্র শিক্ষক। এবার বলছেন দেহ সংখ্যা যত বাড়িবে, সেইবার সবার সঙ্গে নিজেকে এক করবে, আমার সুখও তত বাড়িবে। সবার সঙ্গে এক করছে, তাহলে কে বলছে ওয়াননেস অফ দ্য ইউনিভার্স। মা এটাই বলতে চেয়েছেন শ্রীমা সারদেবী, যে যদি তুমি সুখ পেতে চাও, দোষ দেখবে নিজের। আর কি বলছেন, কেউ পর নয় জগৎ তোমার। তাহলে কেউ পর নয়, প্রথমে আমি আর বাকি সব পর পর মনে হতো, তাহলে কেউ পর নয়। তাহলে যেমন জগৎ তোমার, এই জগৎ তোমার যখন বোধ হবে সকলেই আমার, তখন সবার মধ্যে আমি আনন্দটাকে বন্টন করব। এইরূপে যখন এই নিখিল বিশ্ব আমার আত্মবোধ হইবে, তখন আমি আনন্দের পরাকাষ্ঠায় লক্ষ্যে উপনীত হইব। তারা বলছেন আমি ঠিক ঠিক আনন্দের জায়গায় পৌঁছে যাব। অতএব এই অনন্ত বিশ্বজনীন ব্যক্তিত্ব লাভ করিতে গেলে এই দুঃখপূর্ণ ক্ষুদ্র দেহাবদ্ধ ব্যক্তিত্ব অবশ্যই পরিত্যাগ করিতে হইবে। কি বলছেন, আমরা যে দেহের মধ্যে রয়েছি সেই ভাবটা আমাদেরকে ত্যাগ করতে হবে, নইলে সম্ভব নয়। তাহলে আমরা এই ক্ষুদ্র দেহ স্বরূপ, তবে এই দেহের মধ্যে আমি আছি, তাহলে জড়ত্বের ভাবনা, তার বাইরে আমাকে যেতেই হবে। যদি আমি প্রাণস্বরূপ, যখন আমি প্রাণস্বরূপ হইয়া যাব, তাহলে নিজে প্রাণ শক্তিতে ভরপুর আমি প্রাণস্বরূপ হলাম, তখন মনে হবে আমি মৃত্যু থেকে নিষ্কৃতি পেলাম। যখন নিজেকে সকলের মধ্যে রেখে যাওয়া সম্ভব হবে, যখন আনন্দ স্বরূপ হইয়া যাইব, তখনই দুঃখ হইতে নিষ্কৃতি পাইব। যখন জ্ঞান স্বরূপ হইয়া যাইব, তখনই ভ্রমের নিবৃত্তি হইবে। ইহাই যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক সিদ্ধান্ত। তাহলে কিভাবে আমরা নিজেকে এই ক্ষুদ্র চেতন শক্তিকে আরও বিস্তার করতে পারি সেটি দেখাচ্ছেন। যখন এই প্রাণের শক্তিতে উদ্বুদ্ধ, তখন আমি যেন সেই মৃত্যু আমাকে, একটা গান ছিল, মরণ কি আমায় ডরাতে পারে, এরকম ধরনের একটি গান। যখন এই ভাবনাতে থাকি, তখন আমার মধ্যে আমি মৃত্যু কোনো কিছুতেই ভয় পাই না। তো এই ভাবটা আসতে পারে। তাহলে আমি যখন আনন্দে স্বরূপ ভাবব, তখন সকলকে নিয়ে আনন্দ। তাহলে এই আনন্দটা কেন আমরা আনন্দ পাই না? আমরা এই জীবনে দেখি কেবলমাত্র দুঃখ দুঃখ দুঃখ। তখনই দেখা যাবে আমি নিঃস্বার্থ ভাবনার জায়গায় স্বার্থপূর্ণ ভাবনা। আমি তার জন্য এত কিছু করলাম, সে তো আমার জন্য কিছু করলো না। এই প্রতিদান চাওয়াটাই আমার কষ্টের কারণ হয়ে গেল। হয়তো আপাত সুখ পেলাম, সে যখন চেয়েছে তাকে দিয়ে আনন্দ হলো, পরে দেখবো সব গোলমাল হয়ে গেল। তো দেখাচ্ছেন যে যখন জ্ঞান স্বরূপ হব, তখন আমাদের মধ্যে ওই ভ্রমের নিবৃত্তি হবে, তখন আর ভুলগুলো হবে না। ওই অসত মা সৎগময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, এই রকমের কথা বলা হচ্ছে। বিজ্ঞানের প্রমাণে জানিয়াছি দেহগত ব্যক্তিত্ব ভ্রান্তি মাত্র। আমরা দেখি এই দেহকে কেন্দ্র করে আমাদের যে ব্যক্তিত্ব গড়ে ওঠে, সেটি হচ্ছে একটি ভ্রান্তি। তাহলে দেহের পরিবর্তন, আমাদের শক্তির পরিবর্তন, ভাবনার পরিবর্তন। তাহলে দেহকে কেন্দ্র করে যা কিছু আমাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে, সেগুলো সব ভ্রান্তি। তাহলে কোনটাকে কেন্দ্র করে আমাদের ঠিক ঠিক ব্যক্তিত্ব গড়ে ওঠে? না, আমরা যখন নিজেকে ওই জ্ঞানে নিয়ে যাই। স্বামীজি বলছেন কীরকম জ্ঞানটা, কীরকম, যে নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস, একটা ধারণা, সেটি আমাদের যেন স্নায়ুতন্ত্রের সঙ্গে যেন এক হয়ে যায়, তখন আমরা ঠিক ঠিক ওই ব্যক্তিত্ব গড়ে তুলতে পারি। অর্থাৎ
ভেতর থেকে একটি ভাব আসবে যেটি আমার ব্যক্তিত্ব গড়ে ওঠার কারণ হবে। শুধু দেহগত ব্যক্তিত্ব অর্থাৎ আমাদের আচার আচরণ এইসব দিয়ে যে ব্যক্তিত্ব, সেটি আমাদের হারিয়ে যায়। প্রকৃতপক্ষে আমার শরীর এই নিরবিচ্ছিন্ন জড়সমুদ্রে অবিরাম পরিবর্তিত হইতেছে। তাহলে আমরা কি দেখছি? প্রকৃতপক্ষে আমাদের এই দেহটা প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু, আবার লক্ষ লক্ষ কোষের উৎপন্ন, ওই মাদার সেল ডটার সেল এরকমভাবে চলতে থাকে। তাহলে এই পরিবর্তন হচ্ছে। তাহলে সেই পরিবর্তনের মধ্যেও আমাদের এই দেহটাকে আমরা ভাবছি যে কনস্ট্যান্ট। এর বলা হয় সোহম দেবদত্ত, আমি সেই দেবদত্ত। এরকমভাবে আমাদের বেদ উপনিষদের কথা, আমি সেই দেবদত্ত। কে দেবদত্ত? যাকে আমি বহুদিন আগে দেখেছিলাম। তাহলে আমি কয়েক বছর পরে আমাদের সব পরিবর্তন হয়ে যায়। আমাদের মুখের মধ্যে দাগ আসে, চুলগুলো সাদা হয়ে যায়, সেই রকম বলিষ্ঠ ক্ষমতাগুলো হারিয়ে ফেলি, তবু আমি সেই একই থাকি। কোনটাকে কেন্দ্র করে? না, সেই জড়ের মধ্যে অবস্থিত সেই আত্মাকে কেন্দ্র করে আমরা এক। তাহলে এই জড় জগতের মধ্যে যে আমাদের এই দেহটা ক্রমশ পরিবর্তনশীল, তাহলে আজকে একরকম, কালকে একরকম। আমরা এই অল্প সময়ে বুঝতে পারি না, কিন্তু কয়েক বছর ছাড়া ছাড়া যদি নিজেকে দেখি, তাহলে আমাদের পরিবর্তনগুলো বুঝতে পারি। তাহলে আমাদের মধ্যে কোনটা একই সত্তা থাকে? আমাদের চেতন সত্তাটা একই আছে। অর্থাৎ ছোটোবেলায় আমাকে আমার নাম ধরে রাখলে পরে আমি সাড়া দিতাম, বড় হয়ে একদম বিছানায় শুয়ে রোগশয্যায় শুয়ে আছি, তখনও নাম ধরে রাখলে সাড়া দিচ্ছি। তাহলে বলছেন আমরা সেই চেতন সত্তার সঙ্গে নিজেকে এক রাখি, বাকি দেহ মন ভাবনা সব পরিবর্তন ঘটে। সুতরাং আমার চৈতন্যাংশ সম্বন্ধে এই অদ্বৈত বা একত্ব জ্ঞানী কেবল যুক্তিযুক্ত সিদ্ধান্ত। তাহলে চৈতন্য অংশে সেটাই কেবলমাত্র এক, বাকি সব পরিবর্তনশীল। আমাদের কীরকমভাবে পরিবর্তন হয় সেটি আমাদের দেখাচ্ছেন। তাহলে বলছেন, তাহলে এই যে ভাবনাতে আমরা চলেছি, সেই ভাবনাগুলো কীরকম? সেই ভাবনা হচ্ছে, আমরা যদি মনে করি অসৎ থেকে সৎ, মৃত্যু থেকে অমৃতের লোকে, এই যে গমন সম্ভব হবে কোনটা করলে? না, এই ক্ষুদ্র ব্যক্তিত্বের গণ্ডির বাইরে যেতে পারলে। এবার বলছেন, এই একত্বের আবিষ্কার ব্যতীত বিজ্ঞান আর কিছু নয়। বিজ্ঞানের স্বরূপটা দেখাচ্ছেন। বিজ্ঞান কীরকম? না, সে চাইছে একত্বের আবিষ্কার করবে। একত্বের আবিষ্কার ব্যতীত বিজ্ঞান আর কিছু নয়। এবং যখনই কোনো বিজ্ঞান সেই পূর্ণ একত্বে উপনীত হয়, তখন উহার অগ্রগতি থামিয়া যাইবে, কারণ ওই বিজ্ঞান তাহার লক্ষ্যে উপনীত হইয়াছে। এবার কে বলছেন? যথা কেমিস্ট্রির কথা বলছেন। রসায়ন শাস্ত্র যদি এমন একটি মূল পদার্থ আবিষ্কার করে, যাহা হইতে অন্যান্য সকল পদার্থ প্রস্তুত করা যাইতে পারে, তাহা হইলে উহা চরম উন্নতি লাভ করিল। তাহলে কি বলছেন? এমন একটা পদার্থ সে সৃষ্টি করবে বা প্রস্তুত করবে, যেখান থেকে যে কোনো পদার্থ তৈরি করা সম্ভব। তাহলে এরকম ভাবনা। আবার পদার্থবিদ্যা কীরকম বলবে? যদি এমন একটি শক্তি আবিষ্কার করিতে পারে, অন্যান্য শক্তি যাহার রূপান্তর মাত্র, তাহা হইলে ওই বিজ্ঞানের কার্য শেষ হইল। তাহলে বলছেন সমস্ত কিছুর, তাহলে একটা বলছেন পদার্থ যদি প্রস্তুত করা যায়, সেখান থেকে বাকি সব কিছু সৃষ্টি। আর পদার্থবিদ্যায় বলছে শক্তি, যেখান থেকে বাকি শক্তিগুলো রূপান্তর, তাহলে বিজ্ঞানের কাজটা শেষ হয়ে যাবে। ধর্মবিজ্ঞানও তখনই পূর্ণতা লাভ করিয়াছে, যখন তাহাকে আবিষ্কার করিয়াছে যিনি এই মৃত্যুময় জগতে একমাত্র জীবন স্বরূপ। তাহলে এই ধর্মবিজ্ঞান কি বলছেন? যে এই মৃত্যুময় জগৎ, মৃত্যু আমরা দেখছি, আমাদের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, তাহলে এটাকে কীরকম বলা হয়? বলা হয় যা কিছু সৃষ্টি হয় সব সেই মৃত্যুর করাল গাছে সব হারিয়ে যাবে। গীতায় কীরকম হয় বলছেন? গীতায় বলছেন মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম। এরকম মৃত্যু সর্বহরশ্চাহম, মৃত্যু সব কিছু জগতে সব হারিয়ে যাবে। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতম, যা যা সৃষ্টি হচ্ছে সব মৃত্যুতে হারিয়ে যাবে। কি বলছেন? এই মৃত্যুময় জগতে এই জীবন স্বরূপ, একমাত্র জীবন স্বরূপ, যিনি নিত্য পরিবর্তনশীল জগতের একমাত্র অচল অটল ভিত্তি, তার নামটা কি? আত্মা বা পরমাত্মা। যিনি একমাত্র পরমাত্মা, অন্যান্য আত্মা যাহার
ভ্রমাত্মক প্রকাশ। এই যে পরমাত্মা, একমাত্র পরমাত্মা যিনি অচল অটল, আর বাকি যে অন্যান্য আত্মা দেখছি তার ভ্রমাত্মক প্রকাশ কীরকম, যেন ভ্রম হয়েছে, ভ্রমের সৃষ্টি। সকালে শিশির পড়ছে, শীতকাল, শিশির পড়ছে, প্রত্যেকটা শিশির বিন্দু যেন এক একটা সূর্যকে প্রকাশ করতে পারে, যেন সূর্য ওই শিশির বিন্দুর মধ্যে থেকে প্রকাশ পাচ্ছে। ওই শিশির বিন্দুগুলো হচ্ছে এই আমাদের মতো মানুষ, আমরা ওই আত্মা, আর পরমাত্মা হচ্ছে যেন সূর্যের মতো। উদাহরণ দিচ্ছেন ভ্রমাত্মক প্রকাশ, একটু বেলা হলেই সমস্ত শিশির যেন হারিয়ে গেল, দেখছি সেই এক সূর্যকে। তাহলে এই যে আলাদা করে গঠন হয়েছে, তাহলে দেহের জড়ের যে গঠন, সেই গঠনটাকে নিয়েছিল, তার যখন বিনাশ হয় তখন সে তার সঙ্গে মিলে যায়। সেই জন্য স্বামীজি বলছেন অনন্ত থেকে আমাদের আসা, আবার অনন্তে ফিরে যাওয়া। তাহলে শিশির বিন্দুগুলো যখন চলে গেল, তাহলে কোথায় চলে গেল, ফিরে গেল কোথায়, সূর্যটা সূর্যের কাছেই চলে গেল। এই রকম এই রূপে বহুবাদ, বহুবাদ অর্থাৎ বহু শিশির বিন্দুতে সূর্যের প্রকাশ, বহুবাদ, দ্বৈতবাদ যেখানে দুই, আমি আছি আর তিনি আছেন, প্রভৃতির ভিতর দিয়া শেষে অদ্বৈতবাদে উপনীত হইলে ধর্মবিজ্ঞান আর অগ্রসর হইতে পারে না। তারা বলছেন যখন সেই সূর্যের কাছে পৌঁছে গেল, শিশির বিন্দুগুলোর কাছে আর সেই সূর্যটা নেই, তাহলে এক, সেটা হচ্ছে অদ্বৈত। বহুর মধ্যে তাহলে বহুবাদ, আর দ্বৈত মধ্যে দুইয়ের মধ্যে দেখা দ্বৈতবাদ, আর শেষে দেখাচ্ছেন অদ্বৈতবাদ। ইহাই সর্বপ্রকার জ্ঞান বা বিজ্ঞানের চরম লক্ষ্য। জ্ঞান বা বিজ্ঞানের চরম লক্ষ্য কোথায়? এই ওয়াননেস অফ দ্য ইউনিভার্স, জগতের মধ্যে একত্বকে খুঁজে পাবে, সেটি হচ্ছে সেই পরমাত্মা। সকল বিজ্ঞানকেই অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হইতে হইবে। তাহলে যত বিজ্ঞান আছে শেষে গিয়ে বলবে সবাই সেই একই জায়গায় পৌঁছাচ্ছে। আজকাল বৈজ্ঞানিকগণ সৃষ্টি না বলিয়া বিকাশ শব্দ ব্যবহার করিতেছেন। আগে বলা হতো সৃষ্টি, যেটি ছিল না সেটি যেন উৎপন্ন হলো। তাহলে যেন নিউটন আবিষ্কার করলেন, তখন বলছেন না বিকাশ করলেন, সূত্রটা আবিষ্কার করলেন। কীরকম না, সেই আপেলটা আজও পড়ে, কালো পড়ে, আগেও পড়তো, তবে সেটিকে দেখে তিনি একটা সাজেশান পেলেন, ও আপেলটা নিচেই পড়ে, উপরে যায় না। আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তি, তিনি এই সূত্রটা বের করলেন। তাহলে তখন বলছেন এগুলো সব সৃষ্টি নয়, ছিল বিকাশ বা প্রকাশ। তাহলে প্রকাশিত হলো, তাহলে জ্ঞানটা আছেই, জ্ঞানের প্রকাশ। হিন্দু যুগ যুগ ধরিয়া যে ভাব হৃদয়ে পোষণ করিয়া আসিতেছে, সেই ভাব আধুনিক বিজ্ঞানের সিদ্ধান্তের নূতনতর আলোকে আরও জোরালো ভাষায় প্রচারিত হইবার উপক্রম দেখিয়া তাহার হৃদয় আনন্দের সঞ্চার হইতেছে। এখন কি বলছেন? হিন্দু যুগ যুগ ধরে এই ভাবগুলোকে পোষণ করছে। কোনটা? তার অনন্তের প্রকাশ, তিনি অচল অটল, অদ্বৈতের ভাব, সেই আত্মা, আত্মার প্রকাশ, যিনি স্থির কূটস্থ। তো সেই বিজ্ঞান সেই দিকেই আগাচ্ছে। সেই অনন্তের একটা খোঁজ যদি পায়, যদি এমন একটা যদি পদার্থ তৈরি করতে পারে যেখান থেকে সব কিছুর সৃষ্টি, এমন একটা শক্তি তৈরি করতে পারে যেখান থেকে সকল শক্তির প্রকাশ, তাহলে সেটি হচ্ছে হিন্দুরা সেরকম ভাবনা নিয়েই চলেছে। সেখানে বলছেন যে ভাব হৃদয়ে পোষণ করিয়া আসিতেছে, সেই ভাব আধুনিক বিজ্ঞানের সিদ্ধান্তের নূতনতর আলোকে আরও জোরালো ভাষায় প্রচারিত হইবার উপক্রম দেখিয়া তাহার হৃদয়ে আনন্দের সঞ্চার হইতেছে। তাহলে এখন কোন কোন ভাব নিয়ে আজকের বিষয়টা দেখা গেল সেটা আমরা একটুখানি দেখে নিই। সেটি দেখাচ্ছেন, বেদ ঘোষণা করছেন। তাহলে আগে বলা হয়েছে সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। এখন দেখালেন যেই ক্ষমা, এইসব বিষয়গুলো কীরকম, যে তিনি নাকি বিরাট পুরুষ, তিনি সকলকেই ক্ষমা করতে পারেন, তার আদেশেই সব কিছু হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, সূর্য আলো দিচ্ছে, মেঘ বাড়ি বর্ষণ করছে, এরকম তার স্বরূপটা কীরকম হবে? তিনি সর্বব্যাপী, শুদ্ধ, নিরাকার, এরকম ভাবনা। তখন বলছেন এই রকম যে ভাবনা, তাকে প্রেমের সঙ্গে তুলনা করলে কীরকম হবে? না শ্রীকৃষ্ণের অবতারে যেমন প্রেমের প্রকাশ করেছেন, তাহলে সেই প্রেমের প্রকাশটা কীরকম? বলছেন মানুষ এই সংসারে থাকবে, ঈশ্বরে হৃদয় সমর্পণ করে যদি কাজ করে, তাহলে তার কোনো আর ভয় নেই। পদ্মপত্রের মতো বলছেন, ইহলোক পরলোকের প্রত্যাশায় আমরা যেন ভগবানকে পূজা করি, সেটি হচ্ছে সাধারণভাবে পূজা। যখন ভগবানকে ভগবানের মতো রূপে, ওই দেবম ভূত্বা দেবম যজেত,
অর্থাৎ দেবতা হয়ে দেবতার পূজা করা, অর্থাৎ তার কাছে আর চাওয়া পাওয়া থাকবে না, কেবলমাত্র ভালোবাসা। ঈশ্বরের প্রতি ভালোবাসা এইরকম, তিনি পূর্ণ, আমাদের সেই পূর্ণতা দেবেন। সেই তার কৃপা বাতাস বইছে, নির্মল বিশুদ্ধ মানুষ সেটি বুঝতে পারে, বাকিরা কেউ সেরকমভাবে বুঝতে পারে না। তার স্বরূপ সম্পর্কে বলা হলো তিনি সচ্চিৎ আনন্দ, তার স্বরূপ। তাহলে এই রকম যে ভাবনা দিয়ে যাচ্ছেন, সেখানে বলছেন সত্যিকারের ভাবনায় কি হয়, সত্যিকারের ভাবনায়, এরকম অনন্তের ভাবনায় তখন তিনি আর নিজেকে আর মৃত্যুর দিকে ভাবতেই পারেন না। সেই রকম একটি গান আছে, মরণ কি ভয় দেখাও মোরে, এরকম করে বলছেন এই যে মরণ কি ভয় দেখাও মোরে, অর্থাৎ আমি মরণকে আর ভয় করি না। তাহলে মৃত্যু এই দেহের মৃত্যু হবে, আমি সেই যেন ঈশ্বরের পাদপদ্ম স্পর্শ করেছি, সেই জন্য তিনি আমাকে কোলে নিয়ে রেখেছেন, আমি তাকে ভালোবাসি পরম প্রেমে। তাহলে এরকম ব্যাপার। তাহলে যখন আমাদের আমরা এরকম মনে করব, কীরকম মনে করব, যে আমাদের জীবন কি এখানেই থেমে গেল না পরবর্তী জীবনের দিকে যাবে, তখন বলছেন যেমন অসৎ থেকে সতের দিকে, অসত মা সৎকময়, এরকম, যেটি নিবেদিতার খুব প্রিয় একটি প্রার্থনা ছিল, অসত মা সৎকময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম কময়। ঠিক সেই রকম তুমি প্রেম স্বরূপ আমাদের প্রেম দাও, তুমি শক্তি স্বরূপ আমাদের শক্তি দাও, এই রকম যা কিছু তোমার আছে তুমি আমাদের এরকম দাও, সেটি আমাদের ঠিক ঠিক প্রার্থনা। তাহলে আমাদের এই ছোট্ট ক্ষুদ্র ব্যক্তিত্ব তখন যেন পূর্ণতা প্রাপ্ত হবে। তাহলে যখন পূর্ণতা প্রাপ্ত হবে তখন আমাদের কি স্বরূপ হবে, তখন পূর্ণতা যখন প্রাপ্ত হয় তখন কি হয়, বলছেন পূর্ণতার প্রাপ্ত হলে তিনি তখন অনন্ত আনন্দময় জীবন যাপন করেন। আর এই আনন্দের একমাত্র উৎস হচ্ছে ঈশ্বর বা পরমাত্মা। এই রকম তিনি সেই পরমানন্দের অধিকারী হয়ে যান, ঈশ্বরের সহিত সেই আনন্দ উপভোগ করেন। সকল হিন্দুরা এই বিষয়ে একমত। তাহলে সব রকম হিন্দুরা এসে তখন ওই জায়গায় একমত হলো। তাহলে সাধারণ সিদ্ধান্তে এসে পৌঁছাচ্ছেন যে ধর্ম সেটি হচ্ছে জীবনে যাপন করার জন্য, ধর্ম একটি অনুভবের বিষয়, ধর্ম একটি জ্ঞানের বিষয়। তাহলে আচার অনুষ্ঠান ভিত্তিক ধর্ম থেকে অনুভবের ধর্মের দিকে স্বামীজি নিয়ে যাচ্ছেন। পরবর্তী অংশটা পরের দিনকে দেখব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।